নমস্কার বন্ধুরা, রন্ধনে রান্নাঘরে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য বানাবো খুবই সহজ পদ্ধতিতে বোঁদের রেসিপি। প্রথমে আমি একটা চিনির শিরা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1 কাপের কম একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে শিরা হওয়ার জন্য ফুটতে দেবো। চিনির শিরা ভালোভাবে হয়েছে কি না তার জন্যে দুটো আঙুলে একটু শিরাটা নিয়ে দেখলাম একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে, মানে এখানে চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার এখানে বোঁদে তৈরি করার জন্যে 1 কাপ বেসন নিয়ে নিলাম, আর বেসনটাকে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেব। এখানে এখন আমি 1 কাপ জল নিয়েছি, কিন্তু 1 কাপ জল পুরো লাগবে না। এবার জলটা দিয়ে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি আর একটু পরিমাণে জল দেবো। এবার দিয়ে বেসনটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। বোঁদেটা ভালোভাবে হওয়ার জন্যে এখানে বেসনটাকে ভালোভাবে আমাদের ফেটাতে হবে। আমি আর একটু জল দিয়ে ফেটিয়ে নিলাম। বেসনে বোঁদে করার জন্য বেটারটা ঠিক এইভাবে রেডি হওয়া দরকার। এবার এখানে আমি দিয়ে দেবো খাবার সোডা। এবার খাবার সোডাটা দিয়েও ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেব, নিয়ে আর একবার ফেটিয়ে নেব। বোঁদে করার জন্যে ব্যাটারটা আমাদের পারফেক্টলি রেডি হয়েছে কি না দেখার জন্যে 1 বাটিতে জল নিলাম, নিয়ে ওর মধ্যে 1 ফোঁটা বেসন দিয়ে দেখলাম জলে ভেসে উঠলো, মানে বোঁদে জন্য ব্যাটার পারফেক্ট। এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়ার মধ্যে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ছাঁচা নিয়েছি, আর ছাঁচাটা একটুখানি ওপর করে ধরেছি, আর ওর মধ্যে একটা হাতা করে ব্যাটারটা দিলাম। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেওয়ার সাথে সাথে বোঁদেগুলো কী সুন্দর তেলের মধ্যে ভেসে উঠেছে। ব্যাটারটা দেওয়ার সময় তখন গ্যাসের ফ্লেমটা হাই ছিল, এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এবার বোঁদেগুলোকে অল্প করে ভেজে নেব। বোঁদেগুলো খুব বেশি ভাজা দরকার পড়ে না, অল্প আঁচে অল্প করে ভাজলেই হয়ে যাবে। এখানে ভাজা হয়ে গেছে, এবার বোঁদেগুলোকে সব তুলে নিচ্ছি। এইভাবেই সব বোঁদেগুলোকে তৈরি করে নেব। আর এবার গরম বোঁদেগুলোকে গরম চিনির শিরার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। চিনির শিরাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বোঁদেগুলো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন আর সহজ পদ্ধতিতে তৈরি হওয়া রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।